দর্শক, সিলেটে জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থীরা পথসভা, গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করে ভোট প্রার্থনা করছেন বিরামহীনভাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি কামরুল ইসলাম মাহির সাথে। মাহি, প্রার্থীদের প্রচার প্রচারণায় নতুনত্ব কিছু দেখতে পাচ্ছেন কিনা এবং তারা জনসাধারণকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। কিছুক্ষণ আগেই সিলেট সংসদীয় 6 আসন যেটি রয়েছে সেটির গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে ছিলাম এবং সেখানে আমরা দেখিয়েছিলাম জামাত সমর্থিত যে প্রার্থী তার পক্ষে নির্বাচনী সমাবেশ চলছে। এই মুহূর্তে আমরা এই একই আসনের পাশাপাশি একটি গ্রামে এসেছি এবং এখানে এসে যে চিত্রটি আমরা দেখলাম যে সিলেট জেলা যে 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তার পক্ষে তার কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি ঘুরছেন এবং ভোটারদের আকৃষ্ট করতে লিফলেট বিতরণ করছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা এই যে 6 সংসদীয় আসন, সিলেটের 6 আসন, সেই আসনটিতে এসে আমরা যে চিত্রটি দেখেছি সেখানকার নারী ভোটারদের আকৃষ্ট করতে কিন্তু জামাত বিএনপির যে উভয় পক্ষের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আকৃষ্ট করতে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তারা গ্রামের যে ভোটার যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এবং এই যে সিলেট 6 আসন সেখানে কিন্তু 4 জন প্রার্থী রয়েছেন। বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ইমরান আহমেদ চৌধুরী, তিনি প্রচারণা চালাচ্ছেন এবং জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন সেলিম উদ্দিন, তিনিও প্রচারণা চালিয়েছেন। এর বাইরে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের একজন প্রার্থী রয়েছেন, তিনিও প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে প্রচার জমে উঠেছে এবং গ্রামের যে ভোটারদের আকৃষ্ট করা থেকে নিয়ে শহরের সব জায়গায় কিন্তু নির্বাচনী পরিবেশ জমে উঠেছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।